সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরেকটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর আশীর্বাদ করেছেন। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 4 পদ, বীজ বাপকের দৃষ্টান্ত। তো আমরা দেখি গ্রামের দিকে আমরা অনেকে বীজ বপন করে থাকি, যেমন ধান বীজ, আলু বীজ, অনেক রকমের বীজ আমাদের বপন করে থাকি। সেই বীজের সম্বন্ধেই আজকের বাক্য। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো সেই বীজের উদাহরণ দিয়ে প্রভু যীশু আমাদের জীবন কাহিনী নিয়ে কি বলতে চেয়েছেন, আজকে সেই বাক্য। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, হালেলুয়া। তিনি কহিলেন, দেখো, বীজ বাপক বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না। হালেলুয়া। তো ঈশ্বরের প্রথম বীজের উদাহরণ কি দিল না, সেই পথের পার্শ্বের বীজ। পথের পাশে পড়ে গেছিল সেই বীজ, যেই বীজ বপন করতে গিয়েছিলেন একজন। সেই বীজ কি হয়েছিল, বপনের সময় সেই বীজ কি পথের পাশে পড়ে গিয়েছিল। আর সেই পথের পাশের বীজকে কি করলো না, রাস্তায় যখন পড়েছিল তাতে কি সেই পাখিরা এসে তা সেইটা খেয়ে নিল। আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, মানে সেই পাথরের উপর পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না। তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তা শীঘ্রই অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পড়িয়া গেল এবং তার মূল না থাকাতে শুকাইয়া গেল। হালেলুয়া। তো সেই পাষাণময় ভূমির বীজ কি বলছে, যে বীজ পাথরের উপর পড়েছিল সেই বীজ কি অঙ্কুরিত হতে গিয়েছিল, কিন্তু সেই বীজ যখন মাটি পেল না, সেই না মাটি পাওয়াতে কি করলো, সেই সূর্যের আলো এলো, সূর্যের সেই রৌদ্রের তাপে কি হলো, সেই বীজ শুকিয়ে গেল। আর কতক বীজ কাঁটা বনে পড়িল, তাহাতে কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। আর কতক বীজ পড়ল না, সেই কাঁটা বনের মধ্যে পড়িল। যেই বীজ কাঁটা গাছগুলো যখন বাড়তে লাগলো, সেই বীজকে কি করলো, চাপা দিয়ে সেই বীজ কি মারা গেল। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 60 গুণ, কতক 30 গুণ। যাহার কান থাকে সে শুনুক। হালেলুয়া। যেই বীজ জল পেল, মাটি পেল, সেই উত্তম ভূমির বীজ, সেই বীজ কি হলো, সেই বীজ উত্তম ভূমিতে পড়ার জন্য সেই বীজ কি না, কতক 60 গুণ, কতক 100 গুণ, ও কি কতক কি 30 গুণও ফল দিল। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে যাহার কান থাকে সে শুনুক। পরে শিষ্যেরা নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি জন্য দৃষ্টান্ত দ্বারা উহাদের নিকটে কথা কহিতেছেন? তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদেরকে জানিতে দেওয়া হইয়াছে। হালেলুয়া। এই সেই বীজের উদাহরণ, যে স্বর্গরাজ্যের বিষয়ে ঈশ্বর সেই উদাহরণ স্বরূপ শিষ্যদের কাছে তুলে ধরেছিলেন। হালেলুয়া। সেই বীজের উদাহরণ, সেই বীজ কি আমরা আমাদের জীবনেও কাজে লাগাতে পারি? আমরা কেমন ধরনের বীজ? আমরা নিজেদের প্রশ্ন করি যে আমরা কেমন ধরনের বীজ? আমরা কি উত্তম ভূমির বীজ, না আমরা কাঁটা বনের বীজ, না আমরা পথের পার্শ্বে পড়ে থাকা বীজ, নাকি আমরা পাষাণময় ভূমির বীজ? আমরা কোন ধরনের বীজ হতে চাই? নিশ্চয়ই আমরা উত্তম ভূমির বীজ হতে চাই। উত্তম ভূমির বীজ হলে কি হবে, আমরা কতক 60 গুণ, কতক 100 গুণ আমরা কি করতে পারবো, সেই ফল দিতে পারবো। সেই স্বর্গ রাজ্যের ঈশ্বর বলছে, সেই স্বর্গরাজ্যের নিগূঢ়তা তো ঈশ্বর তাদের কাছে তুলে ধরেছিলেন এই বীজের উদাহরণস্বরূপ। হালেলুয়া। সেই জন্য কি বলছে, যাহার আছে তাহাকে দেয়া যাইবে, দৃষ্টান্ত দ্বারা বলিতেছি, কারণ তাহারা দেখিয়াও না দেখে, শুনিয়াও শুনে না এবং বুঝেও না। হালেলুয়া। সেই বীজ আমরা যেন সে উত্তম ভূমির বীজ হতে পারি। কারণ আমরা অনেকেই আসি আনন্দের সহিত ঈশ্বরকে বিশ্বাস করি। সেই ঝড়ের সময়, ঝড়ের বাক্য আমাদের কার কার মনে আছে, সেই ঝড়ের সময় শিষ্যরা কি করেছিল না, ভয় পেয়ে গিয়েছিল। হালেলুয়া। তো সেরকমই আমাদের জীবনেও ঝড় আসে, সমস্যা আসে। আমরা কেউ কেউ যখন নতুন বিশ্বাসী হয়ে আসি, আমরা তখন কি ভাবতে থাকি যে এখানে হয়তো
আমরা যেমন জগতে আনন্দ করতাম, জগতে আমরা দেখি না কেমন ডিজে গান চলে, কীরকম ধামাকাদার গান চলে, আনন্দ হয়, সেখানে নাচ গান হয়, আনন্দ হয়, ফুর্তি হয়, মাতলামো হয়, সব কিছু হয়, সেইটাকে আমরা কি মনে করি? জগতের আনন্দ মনে করি, অভিলাষ মনে করি, এইটাই জীবনের শান্তি মনে করি। কিন্তু আমরা যখন প্রভু যিশুতে আসি সেই আনন্দটা আমরা এখানে উপভোগ করতে চাই। হালেলুয়া। তো সেই রকমই কি আমরা উপভোগ করতে চাই? আমরা ভাবি যে এখানে এলেও হয়তো কি আমরা এরকমই আনন্দ পাবো, এখানে এলেও কি হয়তো আমরা এরকম আনন্দের সহিত কাটাবো, কোনো চিন্তা, কোনো ঝামেলা, কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, আমাদের জীবনে হয়তো চিন্তা থাকবে, কিন্তু ঈশ্বর আমাদের রক্ষা করবেন। কিন্তু কি আমরা সেই জগতের মতো আনন্দ অভিলাষের জন্য আমরা এখানে আসিনি, আমরা এসেছি সেই সত্যের সন্ধান। আমরা যদি এটা বুঝতে পারি যে সত্যকে, যতই আমাদের জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, আমরা কি পরীক্ষায় কি হয় আমাদের এক ধাপ করে এগোতে হয়, সেরকম আমাদের জীবনেও কি হবে, সেই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে এক ধাপ করে এগোতে হবে। তখনই কি আমরা সেই স্বর্গরাজ্যের দিকে এগিয়ে যাব। যেমন আমরা ক্লাসে এক ধাপ করে 3টে পরীক্ষা দিয়ে কি হয়, তারপরে আমরা আবার উঁচু ক্লাসে উঠতে পারি, সেরকমই আমরা সেই স্বর্গরাজ্যে যাব। ঈশ্বর আমাদের অনন্ত জীবন দেবেন, কিন্তু আমাদের কোনো কিছুই পরীক্ষা করে নেবে না। ঈশ্বর আমাদেরকে কি খাঁটি তৈরি করছেন, আমরা যেন পুরো খাঁটি হয়ে উঠতে পারি, তবেই তো আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো। হালেলুয়া। আমরা যেন ঈশ্বরের কাছে সেই ধার্মিক বীজের উদাহরণ হতে পারি। সেই ধার্মিক বীজ, যেই বীজ কি করে, সেই 100 গুণ 60 গুণ ফল দিতে পারি, যেন আমরা সেই ফল বলতে কি আমরা এই যে ঈশ্বরের সুসমাচারকে প্রচার করতে পারি। ঈশ্বরকে জেনে যদি আমরা চুপ করে বসে থাকি, তাহলে আমরা কিভাবে ফল উৎপন্ন করতে পারি? যদি আমরা ঈশ্বরকে জেনেও যদি একজন অন্যের কাছে সুসমাচারকে, প্রভু যিশুর সম্বন্ধে যদি জানিয়ে দিতে পারি, সেইটাকেই তো বলে ফল উৎপন্ন করা। সেই ফল আমরা কে উৎপন্ন করেছি? আমরা ঈশ্বরকে জেনে আমরা যেন চুপ করে বসে না থাকি, ঈশ্বরের কার্যকে কিভাবে বৃদ্ধি করতে পারবো সেই হিসেবে চেষ্টা করি। হালেলুয়া। আমরা যেন প্রত্যেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা ধার্মিক বীজ হতে পারি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর আশীর্বাদ করে প্রভু তোমার বাক্য বলে প্রভু যে শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। সেই শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো যাহাতে তিনি কার্যকারী লোক পাঠিয়ে দেন। প্রভু তুমি সেই আমাদেরকে কার্যকারী করো প্রভু, সেই উত্তম ভূমির বীজ করো প্রভু, যেন উত্তম ফল উৎপন্ন করতে পারি। মহান ঈশ্বর, তোমার এই বাক্য দ্বারা খুব সুন্দরভাবে আমাদের বুঝতে সাহায্য করলে, তাই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই বাক্যকে প্রভু আমাদের জীবনে যেন কার্য করতে পারি, কাজে লাগাতে পারি প্রভু, সেই উত্তম ভূমির বীজ হয়ে যেন চলতে পারি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।